এনসিপি নেতাকর্মীদের সঙ্গে বৈঠক নিয়ে দেশব্যাপী চলা গুঞ্জনের অবসান হতে না হতেই এবার সত্যি কক্সবাজারে গেলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। জানা গেছে এবারের সফরে তিনি এক সপ্তাহ বাংলাদেশে থাকবেন। এদিকে তার এই সফর নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন। হঠাৎ কেন কক্সবাজারে গেলেন পিটার হাস? বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত একটি নাম পিটার হাস। দায়িত্বে না থাকলেও প্রায়শ খবরের শিরোনাম হন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। কয়েক সপ্তাহ আগে কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে, এমন মিথ্যা তথ্যে রীতিমতো দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। গোপন বৈঠকের গুঞ্জনের রেশ কাটতে না কাটতে এবার সত্যিই কক্সবাজারে গেলেন পিটার হাস। ৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ বেসরকারি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। এই সফরে তার সঙ্গে ছিলেন আরও দুই ব্যক্তি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এয়ারলাইন্স সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, পিটারের সঙ্গে যে দুই ব্যক্তি রয়েছেন তারা হলেন কেএম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে এই দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় পাওয়া যায়নি। সূত্রটি আরও জানায়, পিটার হাস সহ তারা তিনজনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়াস্থ বিআইডব্লিউটি এর ঘাট থেকে স্পিডবোট যোগে মহেশখালীতে যান। মহেশখালীতে যাওয়ার পর প্রতিনিধি দলটি কুতুব জমি ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও অ্যাক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত হসপিটাল পরিদর্শন করেন। এছাড়া এদিন বেলা ১১টায় হোপ হসপিটালে প্রতিনিধি দলটি পৌঁছান বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও তাদের অনুষ্ঠানে যোগ দেন। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, এ সময় পিটারের সাথে হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিনিধি দলটি বড় মহেশখালীতে আরও কর্মসূচিতে অংশ নিয়েছেন, তবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মূলত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যুক্তরাষ্ট্র ভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি অ্যাক্সিলারেট এনার্জি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে মহেশখালী পরিদর্শনে গেছেন। বুধবার বিকেলে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র। শাহাদাত রিফাত, ATN নিউজ।